একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কম কাজ থাকে না। তবুও দেখো আমাদেরকে কিন্তু মাঝে মধ্যেই শুনতে হয়, কী কাজ যে করো, এ কাজ কি আর কেউ করে না? সত্যি কথা বলতে একার সংসারে যে এই যে সকাল থেকে রাত অবধি একভাবে কাজ করে যায়, একমাত্র সেই বোঝে কাজের মানেটা কী, সংসার মানেটা কী। আমি তো সেই বিয়ে হয়ে আসা পর্যন্ত এই সংসারের জন্য কিন্তু একাই করে যাচ্ছি। তোমরাও না অনেকেই আমাকে কমেন্ট করো যে কী আর কাজ তোমার সংসারে, এই তো রান্না বান্না খাওয়া, আর একা হাতে সবাই কাজ করে, তুমি একা করো না। এরকম কথাও কিন্তু আমাকে শুনতে হয়। তবে আমি জানি আমার সংসারে এই যে কাজকর্মগুলো করতে আমার কতটা কষ্ট হয়। তবুও জানো তো, আমি সবসময় কিন্তু হাসি খুশি আর প্রাণোজ্জ্বল থাকার চেষ্টা করি। তবে কি বলো তো, মাঝে মধ্যে কিন্তু কষ্ট তো আমারও হয়। আমারও তো শরীর রক্তে মাংসে গড়া, আমি তো আর লোহা নই যে শক্ত হয়ে থাকবো। আমারও তো মন আছে, আমারও তো কষ্ট হয়, আমারও তো অনেক কিছু ইচ্ছা থাকে বলো। তবে এই সংসারটাকে নিজের থেকে বেশি ভালোবাসি, সেই জন্যই কিন্তু অতটাও খারাপ লাগে না। যখন যাকে ভালোবাসা যায় না, তার জন্য সব কিছু করা যায়। তাই আমি সংসারটাকেই আগে ভালোবেসেছি, যাতে করে এই সংসারটায় আমার মন বসে। আর সংসার যদি একবার মন বসে যায়, তাহলে দেখবে যতই বাধা আসুক না কেন, যত যাই ঝড় আসুক না কেন, তুমি কিন্তু সংসার থেকে যেতে পারবে না। আমি কেন জানি না, যখন থেকে আমি এই যে বিয়ে হয়ে এসেছি, ভেবেছি এই সংসারটা আমার, তখন থেকে কিন্তু এই সংসারের জন্যই করছি। আমার এই সংসারটাকে সাজাতে গোছাতে সুন্দর করে পরিপাটি করে রাখতে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা কিন্তু দেখতেই পাও আমি নিজের জন্য কিন্তু কিছুই কিনি না, তবে এই সংসারের জন্য সবসময় কেনাকাটা করতেই থাকি। এই সংসারটাকে গোছানোর জন্য, আমার ঘর গোছানোর জন্য, আমার রান্নাঘরটা গুছিয়ে রাখার জন্য আমি কিন্তু সব সময় জিনিসপত্র কেনার মানে কিনতেই থাকি। আজকে কিন্তু ব্লগটা অনেকটা বেলা করেই শুরু করেছি। আমি কিন্তু অনেক সকালেই উঠেছিলাম, তবুও কেন জানি না সকালবেলার ব্লগ করতে ইচ্ছা করলো না। তাই স্নান টান সেরে একবারে কিন্তু পুজো টুজো দিয়ে আমি ব্লগটা শুরু করেছি। ওদিকে মাম্মাম উঠে পড়েছিল, সেজন্য কিন্তু আমি বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পর মাম্মামকে তো কিছু খেতে দিতে হয়, ও তো ছোট মানুষ, ওর তো ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়। সকালবেলা ওর জন্য তো আমি আমন্ড, কাজু, কিশমিশ এগুলো তো ভিজিয়েই রাখি, সেগুলো মাম্মাম খেয়েছে। তবুও তো ছোট মানুষ, আর একটু কিছু তো খেতে দিতে হয়। তাই ভাবলাম দুটো বিস্কুট দেবো, তাই বিস্কুটটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম, আর মাম্মামকেও এখান থেকে দুটো দিয়ে দেবো। আর আমি দুটো কৌটোতে কেন রাখলাম বলো তো, এই যে ছোটো কৌটোটা রাখলাম এখান থেকেই খাবো, আর ওই বড় কৌটোটার মধ্যে ভরা থাকবে, তারপরে আবার ছোটোটার মধ্যে ঢেলে ঢেলে খাবো। এইভাবে আর কি বিস্কুটটা খাওয়া হয়। কেন কি বিস্কুট সবসময় খুললে দেখবে নরম হয়ে যায়, আর এই ছোটো কৌটোটা খুলবো আর ওটা তো বন্ধ থাকবে, ওই জন্য কিন্তু আর নরম হবে না। এবার অনেক রকম বুদ্ধি করে কিন্তু সংসারের কাজকর্ম করতে হয়, জানো তো। সোনা মাম্মামকে বিস্কুটটা খেতে দিয়ে আমি কিন্তু সকালের ভাত বসিয়ে দিলাম। যেহেতু মামামের স্কুল রয়েছে, ওকে নিয়ে তো তাড়াতাড়ি করে আবার স্কুলে যেতে হবে, সেজন্য ভাত বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে দিয়ে আমি এখন জামা কাপড়গুলো মেলে দেবো। এগুলো তো স্নান করার সময় কেচে দিয়েছিলাম, তখন আর মেলা হয়নি। এখন এই যে ভাত বসালাম, তারপরে এগুলোকে মেলে দেবো। আর তারপরে মাম্মামকে স্নান করাবো। আমার তো স্নান হয়ে গেছে, মাম্মামকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে আমি ভাত খাবো, তারপরে কিন্তু স্কুলে নিয়ে যাব। আর আজকে মাম্মামের লাস্ট পরীক্ষা রয়েছে, আজকে ড্রয়িং পরীক্ষা রয়েছে। আজকে হলে কিন্তু পরীক্ষা হয়ে যায়, তো তারপর আবার কালকে থেকে মাম্মামের স্কুল শুরু হয়ে যাবে। সুরঞ্জনা কমেন্ট করেছো, বলেছো আন্টি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি রোজ ভিডিও দেবে, তুমি কত সুন্দর করে ঘর গুছিয়ে রাখো, তোমার ভিডিওর অপেক্ষা আমি প্রত্যেক দিন থাকি। অনেক ধন্যবাদ সোনা, কিন্তু তুমি যে আমাকে আন্টি বললে, তুমি হয়তো অনেক ছোট, তাহলে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো অবশ্যই জানিও। আর অনেক ভালো থেকো, আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখো। এই যে ছোট থেকে বড় তোমরা যে আমার ভিডিওগুলো পছন্দ করছো, এতে করে যে আমার কতটা আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে এই ভিডিওর পেছনে কিন্তু আমাদের অনেক খাটনি থাকে। তারপর যদি এই যে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাওয়া যায় না, তাহলে এই খাটনির সফলতা পাওয়া যায়। আমি তো সেটাই মনে করি। আমরা যে খাটনিটা করি, এটা কিন্তু সমস্তটা তোমাদের হাতে আমাদের এই খাটনির সফলতাটা পাওয়া। তো তোমরা কিন্তু আমাকে সেই ভালোবাসাটা দিচ্ছ, তার জন্য না ভীষণ আনন্দ হচ্ছে আর ভালোও লাগে। একটু একটু করে কিন্তু ইউটিউবে অনেক দিনই ধরেই আমি কাজ করছি, তবে তেমনভাবে কোনো সফলতা পাইনি। তবে একদম যে পাইনি তাও না, যাই হোক চলছে এরকমভাবেই, তবে তাতেই আমি কিন্তু খুশি। আমি অল্পতেই না অনেক খুশি হয়ে যাই। তবে যখন ইউটিউবটা শুরু করেছিলাম, তখন কিন্তু অনেক আশা স্বপ্ন নিয়ে কিন্তু শুরু করেছিলাম, তবে সেই সমস্ত কিন্তু কিছুই আমার পূর্ণ হয়নি। তবুও দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ বলে না, হাল কখনো ছাড়তে নেই, তাই সেই হাল কিন্তু আমিও ছাড়ছি না। আর এই যে
ইউটিউবে কিন্তু খেটেই যাচ্ছি। তবে এখন মনে হচ্ছে না আর এখান থেকে কোনো কাজ হবে, যেটুকু যা হয়েছে এরকমই চলবে। আর এই তো দেখো মাম্মামকে স্কুলে নিয়ে কিন্তু চলেও এসেছি। আর আজকে মাম্মামের ছিল প্রিটি আর ড্রয়িং পরীক্ষা। তো এখানে একটু স্যাররা ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে ওই যে জাতীয় সঙ্গীতটা গাওয়া হচ্ছে। আর আমি তো পরীক্ষার কদিন স্কুলেই থাকছিলাম, তো মাম্মামকে একবারে নিয়ে আবার বাড়িও চলে এসেছি। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। যেহেতু আমি আজকে স্কুলে বসেছিলাম, সেহেতু রান্না করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এই যে গাঁঠি দিয়ে মাছের তরকারি করেছি, আর ওদিকে করেছি একটা ভাজা, আর মামামের জন্য ডিম ভাজা। তো এই হচ্ছে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া। আর অল্প স্বল্পই রান্না করেছি। আর এখন না আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব, যেহেতু রান্না হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, তো সেই জন্য এই ফাঁকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে মামামকে খাইয়ে দেব। চন্দ্রাদি ভাই কমেন্ট করেছো, বলেছে বনু নতুন টবগুলোতে আর্টিফিশিয়াল পাতাবাহার প্লান্ট লাগাও মেশোর থেকে, তাহলে টবটা ভরাট লাগবে, দেখতে ভালো লাগবে। আর উল্টো দিকে যে টুলগুলো তুমি রেখেছো ওটাকে এক কালারের কাপড় দিয়ে ঢাকো, তাহলে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ দি ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমি যে বলেছো টবগুলোতে আর্টিফিশিয়াল গাছ লাগাতে, অনেকে আবার বলে কি যে আর্টিফিশিয়ালের থেকে অরিজিনাল গাছ লাগালেই বেশি ভালো লাগে। তবে আমি এখনও আর্টিফিশিয়াল কোনো গাছ কিনিনি, তুমি যখন বললে তখন আমি কিন্তু একবার লাগিয়ে দেখব। তবে তোমরা বলো তো এই টবগুলোতে কি আর্টিফিশিয়াল গাছ লাগালে বেশি ভালো লাগবে? ছবি নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তবে দিদিভাইটা কিন্তু আজকে আমাকে প্রথম কমেন্ট করলো। আর এত সুন্দর কমেন্ট করেছে, আমার না সত্যি মনটা ভরে গেছে। দিদিভাই লিখেছে, বনু আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, আজ কমেন্ট করলাম। তুমি মিষ্টি একটা মেয়ে, তোমার প্রতিটা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি খুব ভালো ভিডিও করো, আমার খুব ভালো লাগে, এভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। আমার নাম ছবিদি, নামটা নিও গো, ভালো লাগবে আর আমি খুব খুশি হব। এই তো দিভাই আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি, আর তুমি খুব খুশি হয়ে যেও, আর এভাবেই আমার পাশে থেকো, আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আমরা যে এই যে এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর তোমাদের এই একটা মিষ্টি কমেন্ট আমাদের যে কতটা আনন্দ দেয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা দেখে না কখনো নেগেটিভ কমেন্ট কাউকে করবে না, শুধু আমাকে না, কাউকেই করবে না, তাহলে না অনেক কষ্ট লাগে। হ্যাঁ, তোমাদের যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখবে না, কিন্তু ওই যে একটা বাজে কমেন্ট করো না। শুধু আমার ক্ষেত্রে বলছি না, এটা কিন্তু আমি প্রত্যেকটা ইউটিউবারদেরই ক্ষেত্রে বলছি, কাউকে এরকম করবে না, তাহলে না অনেক কষ্ট লাগে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্নাঘরও গুছিয়ে নিয়েছি, আর এখন জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আজকে যা রোদ উঠেছিল না কি বলবো, আর এত সুন্দর জামাকাপড়গুলো শুকিয়ে গেছে দেখো, এখনই কিন্তু জামাকাপড় শুকিয়ে গেছে। অন্যদিন তো বিকাল অবধি রেখে দিই, তাও শুকায় না। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, সমস্ত কিছু শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে রেখে দেব। তবে এখন আর গোছাবো না, এখন সময় নেই, মাম্মামকে ভাত খাওয়াতে হবে, আমি খাবো, অনেকটাই দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে কিন্তু উঠে পড়েছি। আজকে আর বেশিক্ষণ না রেস্ট নিতে পারিনি, আমি জানি আজকে আমার একটু কাজ রয়েছে, তাই চটপট করে কিন্তু উঠে পড়েছি। সকালেই হাজব্যান্ডকে দিয়ে কিছু সদাই আনিয়ে নিয়েছিলাম। এখানে রয়েছে আটা, রয়েছে ময়দা, রয়েছে তেল, রয়েছে সাদা তেল, রয়েছে আর হচ্ছে সার্ফ, রয়েছে বিস্কুট, রয়েছে। এ কটা জিনিসই কিন্তু আমার বাড়ন্ত হয়েছিল, তাই এ কটা জিনিসই কিন্তু হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে নিয়েছি। আর এই যে সমস্ত জিনিস আমার প্রয়োজন হয়, আমি যদি একবার বলি, আমার বর কিন্তু সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো নিয়ে আসে। আর এই যে দেখো, যখনই বলেছি এ কটা জিনিস আমার লাগবে, ও কিন্তু তখনই এনে দিয়েছে। আমাদের হয়তো ইনকাম অল্প থাকতে পারে, তবে কখনোই কিন্তু ও আমার কোনো অভাব রাখেনি, সমস্ত কিছুই কিন্তু প্রয়োজন ও মেটায়। তবে আমার চাহিদাও কিন্তু অনেক বেশি নয়, অল্প সামান্যই চাহিদা আছে। তবে ও কখনো কিন্তু আমার কোনো কাজে বাধা দেয় না, বা কোনো কিছু কেনাকাটা করলেও ও কিন্তু বারণ করে না। এই যে দেখো, আমি ঘর সাজানোর কত কিছু কেনাকাটা করি, এটা ওটা। হ্যাঁ জানি, অভাবের সংসারে কিন্তু এগুলো অনেকই বেশি, হয়তো যাদের পয়সা আছে তাদের এগুলো কিচ্ছু না, তবে আমাদের মতন সংসারে কিন্তু এই টুকিটাকি কেনাকাটা কিন্তু অনেকটা বড় হয়ে দাঁড়ায়। তবে ও কখনো আমাকে কিন্তু কিচ্ছু বলেনি যে এই জিনিসটা কেন কিনেছো, এটা না কিনলেও হতো, এরকম কথা কিন্তু কোনোদিনও বলেনি।
তবে আমিও কিন্তু খুব একটা যে বেশি কেনাকাটা করি তা না, অল্প সামান্যই কিন্তু কেনাকাটা করি আমার সাধ্যের মধ্যে। আর কেন আমি এই জিনিসগুলো আনতে বলেছিলাম, এই দেখো এই জন্য। তালটা কিন্তু আগেই আনা হয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সে ভেবেছিলাম এই তালটা দিয়ে আমি একটু বড়া বানাবো, সেই জন্য আমি ময়দা আর তেলটা আনতে বলেছিলাম। আর এই দেখো এখন আমি তালটা গুলে তারপরে এর মধ্যে ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আজকে তালের বড়া বানাবো। আর সত্যি কথা বলতে তালের বড়া খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তবে মাম্মাম খেতে খুব একটা ভালোবাসে না, হাজব্যান্ড খেতে ভালোবাসে। আমি বিয়ের আগে কিন্তু একটা জিনিসই ভাবতাম, আমার যার সঙ্গে বিয়ে হবে তার যদি টাকা পয়সাও না থাকে তাও চলবে, কিন্তু চরিত্রটা যেন ভালো হয়। তো এ নিয়ে কিন্তু আমি ভগবানের কাছেও প্রার্থনা করতাম, তবে সেই প্রার্থনাটা ভগবান শুনেছে। তবে আরও অনেক কিছু তার সঙ্গে আমাকে বেশি দিয়েছে, শুধু একটা জিনিসই কমতি দিয়েছে, সেটা হচ্ছে টাকা পয়সা। তবে জানি এটাও ভগবান একদিন দিয়েই দেবে, কেন কি মানুষের টাকা পয়সা কিন্তু এক দিক দিয়ে আসে আর এক দিক দিয়ে যায়। তো ভগবান কখন যে কাকে কোন দিক দিয়ে কোন রাস্তা দেখিয়ে দেবে কেউ জানে না। তো যাই হোক, যেটা আমি পেয়েছি সেটা নিয়ে অনেক খুশি রয়েছি। তবে কি বলো তো, ভবিষ্যতের কথা ভেবে এই যে টাকা পয়সাটাও লাগে, তাই না? তো সেই জন্য দুজনে কিন্তু পরিশ্রম করছি। তবে ভগবান আমাকে না চাইতেই কিন্তু অনেকটা বেশি দিয়েছে, সেটা আমি মনে করি। তবে একদিকে দেয়নি তো কি হয়েছে, সব দিকে কিন্তু সবাই পায় না, তাই না বলো? একদিকে তো কমতি থাকে। অনেক মেয়েরা আছে যে অনেক টাকা পয়সা আছে, অনেক স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু সুখ নেই, শান্তি নেই। সেটা ভালো না আমি যেরকম রয়েছে এটা ভালো, তোমরাই কমেন্টে জানিও। আর এই দেখো আমি সন্ধ্যা দিচ্ছি, আর ধূপের মধ্যে কিন্তু আমি একটু কর্পূর দিয়ে দিয়েছি। আমার এখন এই কর্পূরের গন্ধটা না দারুণ লাগছে, আর এটা জ্বালানোও নাকি সন্ধ্যার সময় অনেক ভালো। সেই জন্য দেখো কর্পূরটাও জ্বালিয়ে দিয়েছি। আর কত সুন্দর ধুনো হচ্ছে দেখেছো? আর মামার পেছনে পেছনে কিন্তু ওই যে কাজটা বাজাচ্ছে, ও এরকমই করে। আমি যখনই পুজো সন্ধ্যা দিই ও কিন্তু আমার সঙ্গেই থাকে। আর মামাম কিন্তু এখন পুজো দিতেও শিখে গেছে, শুধু প্রদীপটাই জ্বালাতে পারে না, তাছাড়াও কিন্তু সমস্ত কিছু করতে পারে। ও আমার পাশে বসে থাকতে থাকতে না সবটা শিখে গেছে। আর এই যে যে তালটা আমি গুলেছিলাম, কিছুটা তো আমি বড়া বানানোর জন্য নিয়েছি, আর কিছুটা রয়ে গেছিলো, সেটাই জাল দেব। তাল খেতেও কিন্তু আমার ভালোই লাগে। এটা ওই চিনি দিয়ে নারকেল দিয়ে তালটা কিন্তু আমি জাল দিয়ে দিয়েছি। আর এখন আস্তে আস্তে করে তালের বড়াটাও কিন্তু বানিয়ে নেব। কালকে যে আমি বারান্দাটা সাজিয়েছিলাম সেখানে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার বারান্দাটা সাজানো কিন্তু অনেক ভালো হয়েছে, আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো প্রত্যেকের নাম আমি নিয়ে নিয়ে বলতে পারলাম না, তো যাই হোক তোমরা অনেকে কমেন্ট করেছো এটা বলে দিলাম। আর এতে করে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এখন থেকে এভাবেই কিন্তু সাজানোর চেষ্টা করব, আর আরও ভালোভাবে সাজানোর চেষ্টা করব। আর দেখতে পেয়েছো তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। আর স্নেহা বুনু কমেন্ট করেছো, বলেছো হাই দিদি ভাই, আসলে দুদিন ভিডিও দেখতে পারিনি গো, তাই আজ সবগুলো দেখে কমেন্ট করলাম। খুব সুন্দর হয়েছে ভিডিওটা, বারান্দার পুরো লুকটা দেখিও। আর দি ভাই তোমাকে কয়েকটা কোশ্চেন করেছিলাম, তুমি অ্যান্সারগুলো কিন্তু দিলে না, খুব কষ্ট পেলাম। আসলে বুনু কি হয়েছে বলো তো, আমি তোমার ওই কমেন্টটা না হারিয়ে ফেলেছি। তুমি প্লিজ আর একবার আমাকে কমেন্ট করে জানিও যে তুমি কি কি জানতে চেয়েছো, আমি অবশ্যই বলবো। আর রাতের বেলা দেখো হাজব্যান্ডের ছিল নিমন্ত্রণ, সেই জন্য মা মেয়েতে কী খাবো, রুটিই বানিয়ে নিলাম। যেহেতু মাও খেতে ভালোবাসে, মেয়েও খেতে ভালোবাসে, শুধু বাবা খেতে ভালোবাসে না। সেই জন্য যেহেতু হাজব্যান্ড আজকে নিমন্ত্রণ, তাই আজকে ভাবলাম চলো আজকে আমরা রাতে রুটি বানাই, যেহেতু তাল বানিয়েছিলাম। তো কি বলো তো, রুটি দিয়ে তাল খেতে কিন্তু ব্যাপক লাগে। বিয়ের আগে কিন্তু অনেক খেতাম, এখন বিয়ের পরে আর তেমন করে খাওয়া হয় না। এখানে তো তালই তেমন পাওয়া যায় না, আমাদের গ্রামের বাড়িতে তো অনেক তাল পাওয়া যেত, আর মাঝে মধ্যেই কিন্তু মা তাল গুলাতো, আর সেটা কিন্তু আমরা রুটি দিয়ে খেতাম, আর বেশ ভালো লাগতো। আর সেই স্বাদটাই এখন উপভোগ করার জন্য আজকে আমি রাতের বেলা রুটি বানিয়ে নিয়েছি। তবে মাম্মাম কিন্তু তাল খায়নি, আমি খেয়েছি, ও কিন্তু তাল দিয়ে রুটি দিয়ে খায়নি। তো যাই হোক আমি খেয়ে নিয়েছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করে দেব। তো যাই হোক তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।